হ্যালো বন্ধুরা, আপনি একটা বিমানে করে কোথাও যাচ্ছেন। যদি একটা সময় জানতে পারেন যে আপনার ফ্লাইটটি অর্ধ শতাব্দী ধরে চলছে, পৃথিবীর ঘোরতর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষটিরও এমন ঘটনায় ভ্রু কুঁচকে যাবে। 2 জুলাই 1955 প্যান আমেরিকান ফ্লাইট 914 নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রৌদ্রোজ্জ্বল দিন, বিমানে 57 জন যাত্রী ফ্লোরিডার প্রাকৃতিক দৃশ্য দেখার আশায় প্রহর গুনছিল। কোনো ঝামেলা ছাড়াই বিমানটি আকাশে উড়ল। 3 ঘন্টা পর অবতরণের কথা, কিন্তু নির্দিষ্ট সময় পরও এর কোনো দেখা পাওয়া যায়নি। মায়ামিতে কন্ট্রোল টাওয়ারের রাডার এই বিমানটির কোনো চিহ্ন খুঁজে পায়নি। যখন নিউ ইয়র্কে যোগাযোগ করা হলো, তখন জানা গেল আকাশপথে হারিয়ে গেছে ফ্লাইট 914। রেডিওর মাধ্যমে পাইলটের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা। আকাশে হারিয়ে যায় ফ্লাইটটি। বিমানে থাকা একজন মানুষেরও কোনো সন্ধান পাওয়া যায়নি। তদন্ত শুরু হলো। নিউ ইয়র্ক থেকে আটলান্টিক মহাসাগরে পাড়ি দিয়ে ফ্লোরিডা পৌঁছাতে হয়। একটা ব্যাখ্যা হতে পারে যে বিমানটি তার যাত্রাপথে বিধ্বস্ত হয়েছিল। উদ্ধারকারী দল চিরুনি অভিযানে নামল, কিন্তু কোথাও কিছুরই হদিস মিলল না। 61 জন মানুষ যেন একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। এই কেসটার কখনো সমাধান পাওয়া যায়নি। একটা আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছিল যেখানে বলা হয় বিমানটি বিধ্বস্ত হয়েছিল আর যাত্রীরা সবাই মারা গেছে। প্রকৃতপক্ষে কী ঘটেছিল এই ফ্লাইট 914 এর সাথে কেউ বলতে পারে না। 37 বছর পরের কথা, 9 সেপ্টেম্বর 1992 ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারের রাডারে একটি অপরিচিত বিমানের অস্তিত্ব ধরা পড়ে। বিমানে পাইলট তাদের বিমানটি সেখানে অবতরণ করার অনুমতি চায়। তারা জানায় তাদের ফ্লাইট নাম্বার 914 এবং এই বিমানটি 4 জন ক্রু সহ 57 জন যাত্রী রয়েছে এবং 22 জুলাই 1955 তারিখে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এরপর বিমানটির পাইলট কন্ট্রোল টাওয়ারের কাছে এই বিমানবন্দরের অবস্থান জানতে চায়। কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয় এটি ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর আর সময়টা 1992 সাল। আর তাছাড়া এটি মায়ামি থেকে প্রায় 1800 কিলোমিটার দূরে অবস্থিত। এটা জানার পর পাইলট এবং সহকারী পাইলট খুবই বিস্মিত হয় এবং তারা বলতে থাকেন, ও মাই গড, হাউ ইজ ইট পসিবল। কন্ট্রোল টাওয়ার বিমানটিকে অবতরণ করার অনুমতি দেয়। বিমানটি তখন মাটির কাছাকাছি চলে আসে। তখন দেখা যায় বিমানটি একটি চার্টার DC-4 এয়ারক্রাফট। পাইলটদের কথাবার্তা থেকে বোঝা যাচ্ছিল তারা খুবই অবাক হয়েছে এখানকার বিমানবন্দর এবং বিমানগুলো দেখে, যেন এরা বিমান নয় বরং কোনো ভিন্নগ্রহী এলিয়েনদের স্পেসশিপ। রানওয়ে স্পর্শ করার পরপরই পাইলট দুজন সিদ্ধান্ত নেন তারা এখানে অবতরণ করবেন না। এই সময় সহকারী পাইলট বিমানের জানলা দিয়ে ছোট্ট একটি ক্যালেন্ডার নিচে ফেলে দেন। পরক্ষণে তারা আবার উড্ডয়ন করে এবং ধীরে ধীরে রাডারের সীমান্তের বাইরে চলে যায়। এরপর বিমানটি কোথায় গিয়েছে আর কখনোই জানা যায়নি। ওই ঘটনার পর আমেরিকান তদন্তকারী সংগঠন FBI এই ঘটনার সাথে সম্পৃক্ত সকল প্রকার তথ্য উপাত্ত সর্বোচ্চ গোপনীয়তার সাথে তাদের আয়ত্তে নিয়ে নেয়। এই সম্পর্কে আর কোনো কিছুই জানা যায়নি। DC-4 বিমানটির পাইলটের ফেলে দেওয়া ক্যালেন্ডারটি ছিল 1955 সালের। 1955 সালের হারিয়ে যাওয়া বিমানটি কীভাবে 37 বছর পর কয়েক মিনিটের জন্য 1992 সালে ফিরে এলো, এই 37 বছর তারা কোথায় ছিল, বিমানটির অবস্থানরত 61 জন মানুষ প্রত্যেকেই কিভাবে এতগুলো বছর জীবিত রয়েছে, এরকম হাজারো প্রশ্নের উত্তর আজও মেলেনি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মাই ভিলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।